তুফানগঞ্জে খাদ্য বিষক্রিয়ায় অসুস্থ কেন্দ্রীয় বাহিনীর 24 জন জওয়ান। জেলা নির্বাচনী আধিকারিকের কাছে ঘটনার রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন এবং আজকের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে এমনই নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল খাওয়া দাওয়ার পরই জওয়ানরা অসুস্থ বোধ করেন। তাদের মধ্যে 14 জনকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তিও করা হয়। আজ সকালে 11 জনকে ছেড়ে দেওয়া হলেও এখনো 3 জন চিকিৎসাধীন রয়েছেন। তুফানগঞ্জে খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েন কেন্দ্রীয় বাহিনীর 24 জন জওয়ান। 14 জনকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে 11 জনকে ছেড়ে দেওয়া হলেও এখনো 3 জন চিকিৎসাধীন রয়েছেন। আর এই নিয়ে জেলা নির্বাচনী আধিকারিকের কাছে ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। কি খবর পাওয়া যাচ্ছে নির্বাচন কমিশন সূত্রে? রুমা পাল প্রতিনিধি টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। আমরা যোগাযোগের চেষ্টা করছি। রুমা পাল প্রতিনিধি টেলিফোনে রয়েছেন। রুমা, কি জানতে পারছো এই রিপোর্ট তলবের বিষয়ে? দেখো, জানিয়ে রাখি যে বুধবার তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের তল্লিগুড়ি হাই স্কুলের ভোটে নিরাপত্তা সামলাচ্ছিলেন কেন্দ্রীয় বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী সেখানে জানা যাচ্ছে যে 24 জন কেন্দ্রীয় বাহিনী ছিলেন এবং সেখানে কিন্তু তারা রান্নাবান্না করে খেয়েছিলেন। খাওয়ার পরে কিন্তু গুরুতর অসুস্থ হয়ে পড়েন, তাদের মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় এবং এই পুরো ঘটনায় কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফ থেকে জেলা নির্বাচনী আধিকারিকের কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছে এবং আজকের মধ্যে কিন্তু সেই রিপোর্ট দিতে হবে। সমস্ত ঘটনার বিস্তারিত বিবরণ চেয়ে পাঠানো হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। কিভাবে এই কেন্দ্রীয় সেন্ট্রাল ফোর্সরা যারা এসেছিলেন, কেন্দ্রীয় জওয়ানরা এসেছিলেন, তারা সেখানে ছিলেন, রান্না করার সময় তারা কোথায় রান্না করছিলেন এবং কিভাবে তাদের রান্না করার পর যখন তারা খাওয়া দাওয়া করলেন, খাওয়া দাওয়ার পর অসুস্থ হয়ে পড়লেন। যদিও ডাক্তারের উপর নির্ভর করছে, ডাক্তার বলবেন যে কি কারণে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, তারা অসুস্থ কেন হয়েছেন, কারণ কোথাও কি কোনো বিষক্রিয়া ছিল বা কোনো খাদ্যের মধ্যে কিছু ছিল, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাক্তারি পরীক্ষা সেটা বেরিয়ে আসবে। তবে এটা ঠিক মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফ থেকে সেটা পুরো বিস্তারিত বিবরণ চাওয়া হয়েছে জেলা নির্বাচনী আধিকারিকের তরফ থেকে এবং আজকেই কিন্তু সেই রিপোর্ট দিতে বলা হয়েছে তুফানগঞ্জের একদম কোচবিহারের যিনি ডিও তার কাছে। ধন্যবাদ। নববর্ষের শুভেচ্ছা বার্তাতেও বাদ গেল না রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে নরেন্দ্র মোদী, কেউ সমাজ মাধ্যমে পোস্ট করলেন, কেউ পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে লিখলেন খোলা চিঠি। এসআইআর এ নাম বাদ নিয়ে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখন অনুপ্রবেশ নিয়ে হুঙ্কার দিলেন অমিত শাহ। নববর্ষের দিন ভবানীপুরে শোভাযাত্রা করেন শুভেন্দু অধিকারী। সমস্ত অপশক্তিকে পরাজিত করবে বাংলার মনোবল, সমাজ মাধ্যমে পোস্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গঙ্গা স্নান থেকে মন্দিরে পুজো, দোকানে দোকানে হালখাতা, বাঙালির পয়লা বৈশাখের এটা চেনা ছবি। কিন্তু ভোটের মুখে পয়লা বৈশাখের দিনও বাদ গেল না রাজনীতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শোভাযাত্রা করলেন শুভেন্দু অধিকারী। সমাজ মাধ্যমে পোস্ট করে শুভেচ্ছা জানালেন, সঙ্গে চলল রাজনৈতিক আক্রমণও। বুধবার রাজ্যবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করে একটি ভিডিও দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বিজেপি থেকে নির্বাচন কমিশনকে কড়া আক্রমণ করেন। দিল্লির জমিদাররা অনেক অত্যাচার করছে, ভোট কাটছে, অনধিকার প্রয়োগ করছে এবং বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন সব এজেন্সি দিয়ে বাংলার উপর জুলুম অত্যাচার করছে। এই অত্যাচারের বদলা নিন। আপনাদের কাছে অনুরোধ, আপনার একটা ভোট দয়া করে দিন। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে পশ্চিমবঙ্গবাসীকে খোলা চিঠি লিখেছেন নরেন্দ্র মোদী। সেখানে তৃণমূলকে আক্রমণ করে প্রধানমন্ত্রী লিখেছেন, বিগত 15 বছর ধরে পশ্চিমবঙ্গবাসী অপশাসন, বিশৃঙ্খলা, দুর্নীতির শিকার, যা সাধারণ মানুষের মৌলিক অধিকার, সম্মান, পশ্চিমবঙ্গের সংস্কৃতির ওপর চরম আঘাত হেনেছে। বর্তমান রাজ্য সরকার যে ভয়ের পরিবেশ তৈরি করেছে, তার ফলে মা বোনদের নিরাপত্তা, যুব সমাজের কর্মসংস্থান, গরিব মানুষের অধিকার থেকে পশ্চিমবঙ্গবাসী আজ বঞ্চিত। নববর্ষে পোস্ট করা ভিডিওয়ে এদিন এসআইআর এর নাম বাদ যাওয়া নিয়েও সরব হন তৃণমূল নেত্রী। যাদের ভোট বাদ গেছে, যারা আত্মহত্যা করছে এসআইআরের জন্য, তাদের জন্য আমার মন কাঁদছে। আমি জানি একটা পরিবারে 4 জন ভোট দেবে, একজন ভোট দিতে পারবে না, সেটা কেউই মেনে নিতে পারে না। তাই আসুন, আমরা দাঙ্গা নয়, রক্ত নয়, সন্ত্রাস নয়, অত্যাচার নয়, ওরা অনেক চমকাচ্ছে দিল্লি থেকে, কোনো চমকানি নয়। আসুন আমরা নতুন ভোট নিয়ে আসি। অন্যদিকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন অমিত শাহ। পাশাপাশি অনুপ্রবেশ নিয়ে ফের একবার হুঁশিয়ারি শোনা গেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর গলায়। हम सब आज नव वर्ष के दिन ये तय करना है कि बंगाल को
घुसपैठियों से मुक्त करना है, बंगाल को कटमनी और सिंडिकेट से मुक्त करना है, भय, आतंक और भ्रष्टाचार उससे मुक्त करना है। ये दीदी और भाईपो ये सब कर सकते हैं क्या? अरे जोर से बोलो, कर सकते हैं। ये केवल और केवल नरेंद्र मोदी जी के नेतृत्व में भारतीय जनता পার্টি कर सकती है। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, আজ বাংলাকে দুর্বল করার জন্য অপচেষ্টা চালানো হচ্ছে, বাংলাকে কলঙ্কিত করার এর মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা চলছে। এরপরে তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গকে ম্লান করতে চায় এমন সমস্ত শক্তিকে পরাস্ত করেছে বাংলার অপরাজেয় মনোবল, এবারও সমস্ত অপশক্তিকে তা নিশ্চিতভাবেই পরাস্ত করবে। পয়লা বৈশাখের সকালে ভবানীপুরে শোভাযাত্রা করেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী, একই সঙ্গে সারেন জনসংযোগ। পাবলিক প্রস্তুত, সব পদ্ম ফুলে বোতাম টিপ। মমতা ব্যানার্জি হারবে নিজে, সঙ্গে সবগুলো হারবে। পদ্ম ফুলের থেকে টাকা নেবেন, জোড়া ফুলকে ভোট দেবেন। পয়লা বৈশাখ বাংলা ক্যালেন্ডারের প্রথম দিন, কিন্তু তাতে কি? ভোটের মুখে পয়লা বৈশাখের শুভেচ্ছা বার্তাতেও রাজনীতির টক্কর চলল পুরো দমে। ঝিলম করঞ্জাই, সমীরণ পাল ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ। মহিলাদের মাসে ৩,০০০ টাকা দেওয়ার ঘোষণা করেছিল আগেই, আর বুধবার মাতৃশক্তি ভরসা কার্ড প্রকাশ করে ধোঁয়াশা কাটিয়ে দিলেন স্মৃতি ইরানি। প্রত্যেক মহিলাকে ৩,০০০ টাকা দেওয়া হবে বলে জানালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। প্রত্যেকটা মহিলাকে দেওয়া হবে। আপনারা এখন নতুন করে অ্যাকাউন্ট করছেন, টাকার ভান্ডার নিয়ে নেমেছেন। পশ্চিমবঙ্গে মোট ভোটারের প্রায় অর্ধেক মহিলা, আর তাই সব দলের টার্গেট মহিলা ভোটাররা। তৃণমূল থেকে বিজেপি, কংগ্রেস থেকে সিপিএম, সবাই চায় মহিলা ভোট। কিন্তু মূল লড়াইটা যেহেতু বিজেপি ও তৃণমূলের মধ্যে, তাই দুপক্ষেরই হাতিয়ার মহিলা ভাতা। কেউ দিচ্ছেন ১৫০০ থেকে ১৭০০ টাকা, কেউ আবার আশ্বাস দিচ্ছেন ক্ষমতা এলে দেবেন ৩,০০০ টাকা। जब तक ये गड्ढा नहीं भरता है तब तक भारतीय जनता पार्टी की सरकार हर महीने 1 से 5 तारीख के अंदर 3,000 रुपया हर माता के बैंक अकाउंट में ट्रांसफर करेंगे। যতই টাকা দিক আর যাই দিক, ভাববেন ইলেকশনের পরে বুলডোজার নিয়ে আসবে আর আপনাদের দেশ থেকে তাড়িয়ে দেবে। বর্তমানে রাজ্যের সব মহিলা লক্ষ্মীর ভান্ডার পান। তৃণমূল প্রশ্ন করছে, বিজেপি ক্ষমতা এলে কি সবাইকে দেবে নাকি মাপকাঠি ঠিক করবে? নো কোয়েশ্চেন আস্কড, কোনো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছাড়া, কোনো প্রশ্ন ছাড়া সরাসরি মাসের 3 তারিখ 4 তারিখের মধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে সাধারণ হলে মাসে 1500 আর তপশিলি জনজাতি হলে মাসে 1700 টাকা দিচ্ছে। আপনি একটা রাজ্যে করে দেখান। বুধবার মাতৃশক্তি ভরসা কার্ড প্রকাশ করে ধোঁয়াশা কাটিয়ে দিলেন স্মৃতি ইরানি। প্রত্যেকটা মহিলাকে দেওয়া হবে, লিস্ট সরকারের কাছে থাকে, ওই লিস্টের প্রত্যেকটা মহিলাকে পশ্চিমবাংলায় বিজেপির সরকার দিবে, এটা আমাদের সংকল্প। এখন বিজেপি টাকা দিচ্ছে, ইলেকশন কোড ভায়োলেট করে বেনামি কার্ড দিচ্ছে। দেশের অর্থমন্ত্রী এসে इलेक्शन चलाकालीन परे कैंसिल हो जाए। इलेक्शन का टाइम में कार्ड डिस्ट्रीब्यूशन कर रहा है फाइनेंस मिनिस्टर। I will appeal the election commission to take strong action against of her and including all who are misleading the power and misusing the power. বুধবার কালনায় মহিলা তাঁত শিল্পীদের কয়েকজনের হাতে মাতৃশক্তি ভরসা কার্ড তুলে দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এরপরই কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিরুদ্ধে আদর্শ নির্বাচনী আচরণবিধি না মানার অভিযোগে নির্বাচন কমিশনে চিঠি লিখে অভিযোগ করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। সুমন ঘড়াই, অর্ণব মুখোপাধ্যায় ও রানা দাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.